আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এর আগে ফুটবলে যারা টাচ অ্যান্ড ফ্লিক অপশনে খেলি, ক্লাসিক বাদ দিয়ে টাচ অ্যান্ড ফ্লিকে যারা খেলি তাদেরকে আমি ফুটবলের যে ট্রেনিংগুলো দেখতে পাচ্ছেন, কিভাবে খেলতে হবে এর উপরে ধারণা দেওয়ার চেষ্টা করব আজকে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে যারা ক্লাসিকে মানে পারেন না তারা টাচ অ্যান্ড ফ্লিক কীভাবে খেলবেন সেটাই আমি দেখাবো। তো চলুন আমরা দেখি। প্রথমে এখানে বাম দিকে লক্ষ্য করুন, বাম পাশে যে ফিঙ্গারটা আপনার থাকবে এটা একটু স্লাইড করে নেবেন, নিয়ে মানে আপনার খেলোয়াড়ের পায়ে যখন বল এপাশে স্লাইড করে নেবেন তাহলে সে বল নিয়ে সামনের দিকে যাবে। এবার ডান পাশের যে ফিঙ্গার থাকবে এটা যদি ট্যাপ করে ধরেন তাহলে প্লেয়ারটা মানে গতি বেড়ে যাবে বল নিয়ে দৌড়ানোর জন্য, মানে গতি বাড়ানোর জন্য ডান পাশে ট্যাপ করবেন, বাম পাশের ওই জয়স্টিক বাটন যে ট্যাপ করে সেটা ধরে থাকতে হবে, দুই পাশেই টাচ করে ধরে থাকতে হবে। তো এবার দেখুন এখানে কি দেখালো, প্রেস বাই এই যে মানে পাস করার এটা দেখালো যে ডান পাশে যে আঙ্গুলটা থাকবে এটা দিয়ে যে প্লেয়ারের দিকে আপনি সোয়াইপ করবেন সেই প্লেয়ারের দিকে কিন্তু বলটা পাস করবে। মানে এটা একটা প্রাথমিক ধারণা, কিন্তু মানে বল পাস করার জন্য আপনি যে প্লেয়ারের দিকে মানে করবেন ডান পাশে ফিঙ্গার দিয়ে একটু টান দিবেন তার দিকে যাবে। এবার ডাবল ট্যাপ করলে মানে যে এখানে দেখতেছেন ডান পাশের বাটনে যদি ডাবল ট্যাপ করি তাহলে কিন্তু শর্ট করবে, সেটাই দেখালো মূলত। এই যে আবার দেখেন মানে বল নিয়ে যদি দৌড়াই ডান পাশের বাটনে ডাবল ট্যাপ করবেন, ট্যাপ করে যদি একটু ধরে থাকেন মানে সেখানে একটা রেখা যায়, কিন্তু ধরে থেকে যদি ট্যাপ করেন তাহলে শটটা তত উপর দিকে যাবে। মানে একটু চাপ দিয়ে ধরে ডাবল ট্যাপ করবেন, তাহলে যতক্ষণ চাপ দিয়ে ধরবেন ততক্ষণ শটটা করতে যাবে। এবার দেখুন দুই পাশের আঙ্গুল দিয়ে যদি করেন মানে অপোনেন্ট বল নিয়ে যাচ্ছে, আপনার দুই পাশে আঙ্গুল চেপে ধরে বাম পাশের আঙ্গুলটা এদিক সেদিক নিয়ে যাবেন, মানে প্লেয়ার বল নিয়ে যেদিক যাবে সেদিকে নিয়ে যাবেন, সেটা কিন্তু ও ট্যাকেল দেবে। এই দেখুন আমি আবার দেখতে, এই যে ও শট দিল, ওর সামনে মানে ডান পাশে আঙ্গুলটা চেপে ধরে রাখে বাম পাশেরটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, ভিডিওতে যেমনটা দেখলাম। তো এরপরে দেখব ডান পাশে হোল্ড করে ধরে থাকবো। এই দেখুন হোল্ড করে ধরে থাকলে কিন্তু অটোমেটিক এই টাচ অ্যান্ড ফ্লিকে ডান পাশের বাটনে হোল্ড করে ধরলে অটোমেটিক খেলোয়াড় আসে যে বল নিয়ে ছুটছে অপোনেন্ট তার দিকে আক্রমণাত্মক হয়ে যাবে, মানে তার কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এরপরে যে অপশনটা দেখব মানে স্লাইড, ডান পাশেরটা স্লাইড করে বাদ দেবো, স্টপ করব। এখানে দেখুন ফিঙ্গার কিন্তু দেখাচ্ছে এইদিকে, ডান পাশের বাটনটা এরকম স্লাইড করব, এবার শর্ট দিলাম, মানে ডাবল ট্যাপ করলে কিন্তু শর্ট দেবে। আবার দেখুন এই যে স্লাইড করলে এই দেখুন ফিঙ্গার কিন্তু অটোমেটিক দেখাচ্ছে। যদি প্লেয়ার আগায় আসে তার সামনে দিয়ে ডান পাশ দিয়ে স্লাইড করে দিলাম, চলে আসলো। এই দেখুন আবারও দেখুন, এবার ডাবল ট্যাপ দিলাম, শর্ট দিলাম। তো ক্লাসিক নিয়ে যারা খেলেন তাদের জন্য অনেক অপশন আছে, ক্লাসিকে অপশন বেশি, কিন্তু টাচ অ্যান্ড ফ্লিকটা যারা কাজে লাগাতে পারে তাদেরও কিন্তু কম না। তো এবারে দেখুন যদি জোরে শট দেন মানে উড়াইয়া শট, তাহলে কী করবেন, এই যে ডান পাশের আঙ্গুলটা পিছন দিকে নিয়ে আসবেন, সুইপ করে নিয়ে এসে আবার এদিকে নিয়ে আসবেন। আবারও দেখেন মানে যেদিকে শট করবেন সেদিক থেকে টানে নিয়ে এসে আবার সেদিকেই ছেড়ে দিবেন। তো আশা করি বুঝতে পারছেন, এটা অনেক সোজা। তো এরপর এখানে সবগুলো অপশানই আছে, আপনি গেমসের ভিতর ঢুকলেই কিন্তু পাবেন। তারপরেও আমি দেখাই দিচ্ছি, মানে ফ্লিক দ্য লেফট সাইড মানে বাম সাইড থেকে, এই দেখুন
মানে এটা হলো বাম বাম পাশে যে ফিঙ্গারটা থাকবে তার কিন্তু কাজ, মানে অপোনেন্ট বললে আসতেছে চাপ দিয়ে তার কাছ থেকে বলটা ছিনিয়ে নিচ্ছে, দেখেন সে কিন্তু দূরে গিয়ে পড়লো। এভাবে যদি করা যায় তাহলে কিন্তু ফাউল ধরবে না, মানে এই ট্যাকেলে ফাউল ধরবে না, বুঝতে পারছেন? তো এরপরে দেখব পরের অপশনটা দেখব, এখানে বলছে ডাবল ট্যাপ অন দ্য রাইট সাইড, মানে লফটেড শট। এই দেখুন ডান সাইডে ডাবল ট্যাপ করলে কিন্তু লফটেড পাস। আবার দেখুন এই যে ডান পাশে ডাবল ট্যাপ করলে শট দেবে, জোরে শট দেবে। এটা এর আগেই দেখালাম। তো আশা করি যারা টাচ অ্যান্ড ফ্লিকে খেলেন তারা আমার ভিডিও তো দেখবেনই, পাশাপাশি গেমসের ভিতরে এসে এই টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনার জন্য টাচ অ্যান্ড ফ্লিক অনেক অনেক মানে ইজি হবে। আমি কিন্তু টাচ অ্যান্ড ফ্লিকে খেলি, আমি ক্লাসিকে খেলি না। আমি কিন্তু অনেক শক্তিশালী স্কোয়াডের সাথে টাচ অ্যান্ড ফ্লিক দিয়েই মানে মোকাবেলা করি এবং মোটামুটি ভালোই খেলি, আরও ভালো খেলার চেষ্টা করতেছি। যদি এই ট্রিকগুলো ভালোভাবে কাজে লাগানো যায় আরও ভালো খেলা সম্ভব।